হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি, ভেজিটেবল পরোটা। দেখতেই পাচ্ছেন আমি গাজর, আলু, মটরশুঁটি, ধনেপাতা নিয়ে চলে এসেছি। এগুলোকে আমি হালকা সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে। কেমনভাবে কেটেছি দেখতেই পাচ্ছেন। আলু, গাজর, মটরশুঁটি এগুলোকে হালকা করে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি হালকা নুন দিয়ে। ওগুলো দিয়ে আজকে আটা মাখিয়ে আমি আজকে ভেজিটেবল পরোটা বানিয়ে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা প্রত্যেক দিনে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলেন ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। আমি প্রথমে নিয়ে নিচ্ছি এক বাটি মতো আটা নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এক বাটি আটাই নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরেগুলোকে হালকা করে গুঁড়ো করে রেখেছি যাতে গোটা গোটা মুখে লাগে, তার জন্য। আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। আর ভাজা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝোল লঙ্কাটা যে যেমনভাবে ঝাল খাবে তেমনভাবে ঝাল দেবেন আপনারা। এরপর দিয়ে দিচ্ছি হালকা করে তেল। বন্ধুরা, দেখতেই পেয়েছেন আমি আটার মধ্যে কি কি উপকরণগুলো দিয়েছি। এইভাবে আপনারা উপকরণ দিয়ে সবগুলো উপকরণ দিয়ে একসঙ্গে মেখে নিচ্ছি। এরপর আমি কম কম জল দিয়ে আটাগুলো মেখে ফেললাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি সবগুলো সবজি দিয়ে আটাগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। আটার ডোটা পাতলা হয়ে গেছে, তার জন্য আমি সামান্য আটা নিয়ে ডোটাকে মেখে নিচ্ছি ভালোভাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই ভেজিটেবল পরোটাগুলোকে আমি ভালোভাবে আটার ডোটাকে ভালোভাবে আমি 10 মিনিট এইভাবে দেবে নিচ্ছি যাতে আটার পরোটাটা নরম হয়, তার জন্য আমি এইভাবে 10 মিনিট থেকে দেবে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গোলাটা কেমন সবুজ সবুজ কালার, ভালো লাগছে দেখতে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি আটার ডোটাকে মেখে নিয়েছি, কেমন সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। এরপর আমি লেচি তৈরি করে নেব একটা একটা করে। এইভাবে লেচি তৈরি করে নিয়ে আমি গোলা বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি উনুন জ্বালিয়ে ফেলেছি, তাওয়াই বসিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন তাওয়াই বসিয়ে দিচ্ছি। ওদিকে আমি বেলুনের সাহায্যে আমি গোলাগুলোকে বেলে নিচ্ছি, এইভাবে দেখতেই পাচ্ছেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কেমন ভাবে বেলেছি, এইভাবে বেলে নিয়েছি। তাওয়াই গরম হয়ে গেছে, তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা গোলা বেলে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নিচ্ছি বন্ধুরা। একদিকে ভাজা হচ্ছে, এদিকে আমি বেলে নিচ্ছি এক এক করে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কেমন ভাবে ভেজেছি, লালচে কালার হয়ে গেছে। এরপর কড়াইতে তুলে নিচ্ছি। এরপর আবারও আমি বেলে নিচ্ছি আরো একটা, এইভাবে দিয়ে দিচ্ছি একইভাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কেমন ভাবে আমি ভেজে নিয়েছি, লালচে কালার ভেজে নিয়েছি, দেখতেও খুব সুন্দর লাগছে। এভাবে দুটো ভেজে নিলাম। এইভাবে আমি সবগুলো পরোটাও এইভাবে আমি একের পর এক ভেজে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি একের পর এক ভেজে নিচ্ছি, আর একটা বাকি আছে, ওটাকে আমি বেলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছেন আমি ভেজে নিয়েছি। এরপর আর একটাই বাকি ছিল, ওটাকে দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে লালচে করা। আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে এখনকার মতো, আজকের মতো। কালকে আবার একটি রেসিপি নিয়ে চলে আসছি।